কয়েকজন মিলে একজনকে নিয়ে আসে, উনি ব্রডডেড ছিলেন। তো ওদের কমপ্লেন ছিল দুর্গাপুরে বিএসএফ এর গুলিতে নাকি ওর মৃত্যু হয়েছে। তো এখানে যখন নিয়ে আসা হয় তখন ওর মধ্যে কোনো প্রাণের লক্ষণ ছিল না, ও অলরেডি ব্রডডেড ছিল। তো সেই অনুযায়ী পুলিশে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে যায়। এখন এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে আর কি। মানে শরীর কোন কোন জায়গায় মানে ওর মেজর ইনজুরিটা ওর বুকের দিকে হয়েছে, গলার নিচে বুকের দিকে অনেকগুলি মানে গুলির দাগ আছে, এর মধ্যে একটা বড় একটা উন্ড আছে। ওর নাম আলমগীর হোসেন, 48 ইয়ার্স। এর বাবার নাম হলো ফজল মিয়া, বাড়ি দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ড। সাথে বিএসএফ যে কোনো বাংলাদেশের বন্ধা যদি ধরে নিতে আমরা এদিকে বাড়িতে হালাচিলা করে এমন গুলি মারে বাড়ি ঘরের মধ্যে এরকম আবার 3-4টা গোলা মেনে আঘাত পেয়েছে। ধরে বিএসএফ গুলি মারে, ধরে বিএসএফ গুলি মারে। হ্যাঁ সুন্দর সাথে মানুষের কাজ করে বাচ্চা, হ্যাঁ গরিব মানুষ, হ্যাঁ বাড়ির থেকে গরু লিয়া গরুওয়ালারা পাইছে না, না পাইয়া হ্যারে পাইয়া ডাইরেক্ট খোয়াইয়া হ্যারে শুট করে দিতে। হ্যাঁ বর তার কারা এক সাথে বিএসএফ করতেছে, আমরা এদিকের মানুষ থাকতে পারতাছি না। আপনার কোন জায়গায় এলাকাটার নাম? আমরা দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ড। এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ আমরা চাইতেছি বিএসএফ উচিত শিক্ষক এমন দেখো মানুষের মারবুক খালি না হোক। বিএসএফ দৌড়ে গুলি করে সবাই মারবুক এরকম এক এক করে যাইতেছে। বিএসএফ কোনো মানুষের মহিলা কোন পুরুষ কোন ছেলে কোন বাচ্চা কোন কারোর রেখে দেয় না। বিএসএফ এর দায়িত্ব বিএসএফ পালন করবে লেগে কি মানুষের আস্থা মানুষ বিএসএফ মাইরিয়া শেষ করে দাও। এই বিষয়টা হ্যাঁ আমরা কেস করে বিএসএফ এর লাগে বিএসএফ এর পুরো বিটেমিনের লাগে আমরা কেস করে। বিএসএফ এর কি বক্তব্য? আপনারা বিএসএফ এর সাথে কথা কইছেন? হ্যাঁ আমরা বিএসএফ এর কখন কথা কইছি, আমরা গ্রামবাসী বিএসএফ এর অ্যাটাক করছি। বিএসএফ বলে কি বিএসএফ এর বন্ধরা নাকি আমরা কূপ দিছি। বিএসএফ এর বন্ধরা যদি আমরা কূপ দিতাম বিএসএফ আমরা বিএসএফ এর বন্ধ আইনা দেখা আর যে বন্ধ যে আমরা ভাই মাসে এই বিএসএফ এর আইনা আমরা কাছে দাও আনালে বিএসএফ এর গাড়ি এদিকে আইতে পারতো না। আমরা সীমানা দিয়ে বিএসএফ এর গাড়ি আমরা রাতে দিতাম না। আমরা রক্ত কান দিয়ে হচ্ছে কুকুরের গুলি দেখে রক্ত কানছি